এনসিপির রাজনীতি করা কঠিন, এনসিপির রাজনীতি করলে বাধা দেওয়া হয়, এনসিপির রাজনীতি করলে ভয় দেখানো হয়, কিন্তু শত ভয় শত বাধা অতিক্রম করে নতুন বন্দোবস্তের দাবিতে, বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে এই বগুড়ার মানুষেরা সাহস দেখিয়ে এনসিপির রাজনীতিতে নিজেদেরকে যুক্ত করেছে। এনসিপির মানুষেরা, বগুড়াবাসীরা যে সাহস দেখিয়েছে, এই সাহস প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির, বাংলাদেশের সংসদ দখলে থাকবে এনসিপির। বাংলাদেশের মানুষের জন্য, নতুন রাজনীতি নির্মাণের জন্য বগুড়ার মানুষেরা গোটা বাংলাদেশে সব থেকে বেশি ভূমিকা পালন করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই বাংলাদেশের মানুষের উপরে যে আওয়ামী লীগ গুম, খুন, নির্যাতন, ক্রস ফায়ার করেছে, সেই আওয়ামী লীগ, সেই শেখ হাসিনা, সেই ছাত্রলীগের সন্ত্রাসী, সেই গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, আমরা কি তাদের বিচার চাই? আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কেউ যদি পুনর্বাসিত করতে চায়, তাদের বিরুদ্ধে এই বগুড়াবাসী প্রতিরোধ করে তুলবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের আর কোনো জায়গা হবে না। নতুন বাংলাদেশ গড়তে আগের সিস্টেম বাদ দিয়ে, আগের বন্দোবস্ত বাদ দিয়ে নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার আছে কি নাই? নতুন বাংলাদেশ গঠন করতে, বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের বিপক্ষে কিছু মানুষ বাংলাদেশে কথা বলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না। বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে বগুড়াবাসী রাজপথ দখলে রাখবে ইনশাআল্লাহ। সম্মানিত বগুড়াবাসী, আপনাদের সাকিব মাহাদী ভাই সারা জীবন অনেক কষ্ট করেছেন বগুড়ার মানুষের জন্য, সামনের দিনেও তিনি কষ্ট করতে প্রস্তুত আছেন। আপনারা কি সাকিব মাহাদী ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বগুড়ার উন্নয়নে কাজ করবেন? ইনশাআল্লাহ আমরা সাকিব মাহাদী ভাইয়ের নেতৃত্বে, আমরা বগুড়াবাসীর নেতৃত্বে নতুন বাংলাদেশ, নতুন ক্ষমতা কাঠামোর বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।